আজ আমরা আসলাম চট্টগ্রাম জেলাধীন বাঁশখালী উপজেলার জলদি বৌদ্ধপল্লীতে। এখানে একটি সুন্দর বৌদ্ধ বিহার আছে। আজকে আমরা সেই বিহারটি আপনাদেরকে দেখাবো এবং এই বৌদ্ধ বিহারের নাম হচ্ছে ধর্মরত্ন বৌদ্ধ বিহার। এখানে একটি বাণী দেখতে পাচ্ছি, পাষাণীর মৌন তটে যে বাণী রয়েছে চিরস্থির, কোলাহল বেদ করি শত শতাব্দীর, আকাশ উঠেছে অবিরাম, অমেয় প্রেমের মন্ত্রমুগ্ধ আমি বুদ্ধের শরণ লইলাম, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এবং আমরা দেখতে পাচ্ছি সামনে আরেকটি বাণী দেখা যাচ্ছে, যাহা করিয়া পরে অনুতাপ করিতে হয় না, যে কাজের ফল সানন্দে ও প্রসন্ন মনে ভোগ করিতে পারা যায়, সেই রূপ কর্মই করা ভালো, ধর্মপথ। এখানে দেওয়ালের গায়ে এই সুন্দর সুন্দর বাণীগুলো লেখা আছে। এটি হচ্ছে বিহারের গেট, অনেক সুন্দর এই গেট। গেটের চূড়ায় দুটি হরিণের ভাস্কর্য দেখা যাচ্ছে এবং অনেক সুন্দর এই গেট। আমরা মন্দিরের ভেতর প্রবেশ করলাম এবং এখানে ছোট ছোট অনেকগুলো মন্দির দেখা যাচ্ছে এবং আমি আপনাদেরকে চারপাশের ভিউটা দেখাচ্ছি। আমরা মূল মন্দিরের সামনে চলে আসলাম। এখানে অনেক সুন্দর বাহারি ফুল আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর ফুল ফুটে আছে এবং মন্দিরের পাশে আছে, এখানে আছে জলদি কিয়াং সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই কিয়াংকে ঘিরে এই যে প্রাথমিক বিদ্যালয় জলদি কিয়াং প্রাথমিক বিদ্যালয়, বৌদ্ধ শিক্ষার্থীরা পড়াশোনা করে থাকে। মন্দির কেন্দ্রিক একটা বিদ্যালয় থাকা অনেক ভালো। জলদি ধর্মরত্ন বিহার। শয়নসজ্জা বুদ্ধ মূর্তি। অনেকগুলো সুন্দর সুন্দর বুদ্ধ মূর্তি সজ্জিত রয়েছে এই বৌদ্ধ বিহারে। যিনি এই বিহারের বিহারাধ্যক্ষ, ওনাকে আমরা দেখতে পাইনি, হয়তো দূরে কোথাও ফাঙে গিয়েছেন। সেজন্য
আমরা যে পারিবারিক অনুষ্ঠানে আসছি, আমরা এই মন্দিরে অবস্থান করেছি। অনুষ্ঠানের পূর্বে আমরা প্রথমে এই মন্দিরে অবস্থান নিয়েছি। এখানে আমাদের সাথে যারা আসছেন তারাও এখানে অবস্থান করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এই বিহারটি অনেক সুন্দর, চারদিকে গাছপালা ও ফুল দ্বারা সুশোভিত। আমরা আসছি জলদি ধর্মরত্ন বৌদ্ধ বিহার। এখানে আমরা রাঙ্গুনিয়া সৈয়দবাড়ি থেকে জলদি গ্রামে আসছি একটা অনুষ্ঠানে। আমরা এই গ্রামটা হচ্ছে বাঁশখালী উপজেলার উত্তর জলদি গ্রাম এবং এটা হচ্ছে ধর্মরত্ন বৌদ্ধ বিহার এবং পাশাপাশি রয়েছে জলদি কিয়াং সরকারি প্রাথমিক বিদ্যালয়। আপনারা সুদূর বাঁশখালী চট্টগ্রাম থেকে আপনারা বাঁশখালী আসলে এখানে দেখতে পাবেন ঐতিহ্যবাহী গ্রাম। পাশাপাশি কত কিলোমিটার, ম্যাক্সিমাম মেবি 4 থেকে 5 কিলোমিটার আমরা গেলেই দেখতে পাবো বাঁশখালী সি বিচ, সমুদ্র সৈকত। আমার সাথে আছে শিম্পু বড়ুয়া ব্লগার। আমরা এখন রওনা দেব সেই মিলন মেলার উদ্দেশ্যে। সবাইকে ধন্যবাদ। পরিশেষে আশা রাখি আপনাদের এই বিহারটি ভালো লেগেছে। যদি জলদি গ্রামে আসেন তাহলে এই বিহারে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।